দেখো, আমি চুরি করাকে সাপোর্ট করছি না। তবে আমি এটাই জানি যে সবকিছু চুরি করে খাওয়া গেলেও লঙ্কা অন্তত চুরি করে খাওয়া যায় না। কিন্তু সেটাও আজকাল আর ছাড় নেই। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এই গাছগুলো আমি পুঁতেছিলাম, যে গাছগুলোতে এখন আমি জল দিচ্ছি আর কি। তো সেই দিনই আর কি জল দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি ভাগ করে দিলাম। আর তারপরে কথা, অনেক দিন ধরে আর ভিডিও এডিটও করা হয় না, ভালো করে ভিডিও পোস্টও করা হয় না। কি আর করা যাবে বলো? মাঝে মাঝে ইচ্ছে হয় না, আর যখন ইচ্ছে হয় তখন সময় থাকে না। এই রকম আর কি আমার মন না মতি। তো যাই হোক, দেখো বেগুন গাছগুলো আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, আর এখন বেগুন গাছগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এই বেগুন গাছগুলো এরকম হয়েছে এখন। তো যাই হোক, দেখো আমার এই লঙ্কা গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এই লঙ্কা গাছের লঙ্কা আমি একটা খেতে পারি না। মানে বলা ভুল হয়ে যাবে, একটা না, মানে আমি আর পাই না। তো কি বলবো, লঙ্কা গাছের লঙ্কা কি মানে বিদেশ থেকে লোক আসে বলো তো চুরি করার জন্য? তো কি আর বলি, কিছু বলার নেই। আমি যখন কাউকে দেখতে পাইনি তখন আর কাউকে নাম ধরে বলতে পারবো না যে এই লোকটাই চুরি করেছে, এই লোকটাই গাছ থেকে ছিঁড়েছে। এই আর কি ব্যাপার। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমার এই গাছেরই লঙ্কা দুটো পাকিয়েছিলাম দানা বার করার জন্য। তো সেই লঙ্কা দুটো দেখো ভালো করে রৌদ্রে শুকিয়ে আজকে আমি দানা করার জন্য গাছ দিলাম। দেখা যাক কি হয়, বাড়ির গাছের লঙ্কা দানা হয় কি হয় না বলতে পারবো না। আর এই যে 10টা শিমের দানা কিনে এনেছিলাম, তো সেই শিমের দানাগুলোই আর কি দিয়ে দিচ্ছি। জানি না হবে কি না, তো মানে ভরসা পাচ্ছি না যে হবে কি হবে না, আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, দিয়ে দিলাম এখানে। আর এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ, এই কচু গাছগুলো তো জানো তো গ্রামের দিকে ভীষণ ভালো খাই আমরা। কিন্তু সেই কচু গাছগুলোতে একদমই গাল চুলকায় না। আর এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ, একই দেখতে, একই কচু গাছ কিনা আমি জানি না, একই রকমই তো দেখতে লাগে। তবে এই কচু গাছগুলো প্রচণ্ড গাল চুলকায়, মানে প্রচণ্ড মানে প্রচণ্ড, এগুলো কেউ খায় না। তো এই কচু গাছ আমাদের এই পুকুর পাড়টায় না ভর্তি হয়ে রয়েছে। আর মান কচু গাছের এখন ডাল কাটছি দেখতে পাচ্ছ, বিশাল বড় মান কচু একটা হয়েছে। তবে এখন তুলবো না, কারণ কি এখন খাবো না, ওই জন্য আর কি। আমাদের বাড়িতে অনেক মান কচু গাছ আছে, আর তোলাও হয় মাঝে মাঝে, তবে সবসময় তোলা হয় না। তো যাই হোক, এই কচু গাছগুলো কেটে দিলাম এই কারণে, আমার এই লঙ্কা গাছটা না একদম পুরো চেপে ধরেছে, আর সেজন্য ভালো লঙ্কা হচ্ছে না। একবার লঙ্কা হয়ে গেছে, মানে এর আগে একবার লঙ্কা হয়ে গেছে, মানে গাছ ভর্তি হয়ে গেছিলো, এবারও তাই। দেখো গাছ পুরো ভর্তি হয়ে গেছে, যেরকম ফুল হয়েছে সেরকম ফলও হয়েছে। তবে এই গাছের লঙ্কা কিন্তু থাকবে না, চুরি হয়ে যাবে। তো কি আর বলি বলো, বলার কিছু নেই, ভাষা নেই। মানুষ জানি সব কিছু চুরি করে খায়, কিন্তু লঙ্কা চুরি করে খায় না। বলে ঝাল কোনো দিন চুরি করে খেতে হয় না, কিন্তু এটাও আজকাল আর ছাড় পাওয়া যায় না, এখন ঝালও মানুষ চুরি করে খায়। আর এখানে এই যে দেখো, এই যে বেগুন গাছ পুঁতেছি, বেগুন গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু আগেই তো দেখলে আর কি, দেখালাম, ভুলে গেছি। তো এখানেও এই কচু গাছটা রয়েছে, তো দুটো ডাল আমি কেটে দিলাম। চারিদিকে ডালপালা হয়ে একদম পুরো জায়গাটাকে ছায়া করে রেখে দিয়েছে। আর শুধু কি কচু গাছ, কলা গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, সব গাছে একদম ছায়া করে রেখে দিয়েছে। যেখানে সবজি চাষ করা হয় সেখানে যদি একটু আলো বাতাস না হয়, সেখানে কিন্তু সবজি ভালো হয় না। তো আমাদের বাড়িতে মানে সব জায়গা ছায়া, মানে গাছ এত বড় বড় সব গাছ হয়ে গেছে যে সব জায়গা ছায়া করে রেখে দিয়েছে। আর এই কলা গাছের কাঁদি পড়েছে, ওই জন্য আমি ডাল কাটতেও মানে ভয় লাগছে, যদি ওই কলা গাছ ভেঙে যায় তো আমার কপালে দুঃখ আছে। তো ওই জন্য ভয়ে ভয়ে কাটছিলাম আর কি। আর এখানে যাওয়া আসার পর তো ওই জন্য আর কি এই গাছের ডালগুলো কেটে দিতেই হতো, না হলে মানে অসুবিধা হয় যেতে আসতে। তো যাই হোক, এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। ওই ভিডিওটার সাথেই শেয়ার করে দিতাম, কিন্তু ওই যে 3 মিনিটের ভিডিও লাগবে, আর এখন কি যে নিয়ম হয়েছে 3 মিনিটের ভিডিও দিতে হবে। তো ওই জন্য আর ভিডিও এডিট করাও হয় না, দেওয়াও হয় না। তো যাই হোক, দেখো এইসবই আজকে বিকালবেলা করছিলাম। মেয়েটা ওদিকে ঘরে ঘুমাচ্ছে, ওই জন্য আজকে একটু সুযোগ পেয়েছি। মাকে বললাম যে তুমি মেয়ের পাশে এখন শোও, আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি বলে এইসব করতে লেগে গেছি আমি।